সব জিনিসের নষ্ট অপচয়কারী একটা মেয়ে, এই কথাটা শুনতে একদমই ভালো লাগে না। অপচয় কেউই পছন্দ করে না, তবে হাতে মেপে কাজ করতে গেলে একেবারে মাপকাঠি দিয়ে হয় না, সমান সমান কম বেশি হয়, কেননা আমরা মানুষ, রোবট না। সে যাই হোক, মুগ ডালের চিলা বানাতে গিয়ে কিছুটা ডাল ছিল ভেজানো, তো সেই জন্য 1 কাপ ময়দা দিয়ে 1 চামচ ঘি, স্বাদ মতো লবণ, কালো জিরে আর জোয়ান দিয়ে হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। ময়ানটা ঠিক ততক্ষণ দিতে হবে যতক্ষণে না একটা সফট ফিল হয়, আর খুব সহজেই মুঠো বাঁধলে এরকম হাতের মধ্যে দলা পেকে আসে আটাটা। খুব সহজেই দলা পেকে আসলে অল্প অল্প জল দিয়ে সেমি সফট একটা ডো করে নিতে হবে। খুব শক্ত বা খুব নরম ডো করার দরকার নেই, হালকা নরম থাকা এরকম ডোই দরকার। এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আগে থাকতে যেহেতু ভেজানো ছিল ডাল, তাই আমি গ্রাইন্ডারে দিয়ে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়েছি। এরকম হালকা গোটা গোটা ডাল থাকবে, আধ ভাঙা, এরকমই দরকার। জিরে, ধনে আর মৌরি নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে হামানদিস্তায় একটু থেতো করে নিয়েছি, মানে মিহি গুঁড়ো কিন্তু করিনি। তেলের মধ্যে 1 চামচ বেসন দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা আসে এবং কালারটা চেঞ্জ হয়। এবার দিয়ে দেব বাটা ডালটা, তারপরে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, বেশ অনেকটা চিনি আর ভেজে রাখা মশলা 1 চামচ। তার সাথে গরম মশলা, চাট মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে ততক্ষণ যতক্ষণ না এরকম ঝুরঝুরে হয়ে যায়। ঝুরঝুরে যখন হয়ে যাবে তখন এর মধ্যে দেব একদম 1 পিঞ্চেরও কম একটু বেকিং সোডা, এর ফলে কিন্তু কচুরিগুলো ভীষণ খাস্তা হয়। এবার ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে এরকম গোল গোল বল বানিয়ে রেখে দেব। আগে থাকতে রেস্টে রাখা ময়দা থেকে এরকম করে লেচি কেটে নেব। এইভাবে লেচি কাটলে ময়দাটা মসৃণ হয় লেচিটা, এর ফলে ভাজার সময় কিন্তু কচুরিটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 2 হাত দিয়ে এরকম গোল করে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব বলটা, তারপর খুব ভালো করে মুখটাকে সিল করে নেব। এটা কিন্তু খুব ভালো করে কেয়ারফুলি করতে হবে, না হলে ভাজার সময় কিন্তু মুগ ডাল বেরিয়ে যেতে পারে। এই কাজটা খুব ভালো করে করতে হবে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে মুখটাকে বন্ধ করেছি আমি। ঠিক এই রকমভাবে মোদকের মতো করে মুখটাকে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মুখের এইভাবে সিল করে নিতে হবে। এভাবে করলে কচুরি কিন্তু একটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার আগে থাকতে গরম করে রাখা তেল, মানে তেলের টেম্পারেচার থাকবে একদমই কম, সেই অবস্থায় কচুরিগুলো দিয়ে প্রথম 2 মিনিট নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তারপরে ছোট একটা চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করে যতক্ষণ না সোনালি কালার হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একদম লো, কেননা যদি মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজি তাহলে কিন্তু কচুরিগুলো ভালো হবে না। যখন এরকম সুন্দর একটা কালার হবে তখন আমরা এটা তুলে নেব। এই খাস্তা কচুরিগুলো আপনারা 8 থেকে 9 দিন অনায়াসেই রাখতে পারেন, এগুলো কিন্তু নষ্ট হয় না। বাড়িতে গেস্ট আসলে টুক করে বের করে দিতে পারেন, নাস্তা হিসেবে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে এই কচুরিগুলো, তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।